পুলিশ রিমান্ডে থাকা গাঁজা পাচারের আটকে আসামিকে জিজ্ঞাসাবাদে মূল পাণ্ডার দুই সঙ্গীকে রাজধানী থেকে আটক করতে সক্ষম হল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের 12 তারিখ রাতে গাঁজা পাচারে জড়িত থাকার অপরাধে 4 জনকে টমটম ও গাঁজাসহ আটক করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরদিন আদালত থেকে রিমান্ড দাবি করে এবং আদালত রিমান্ড মঞ্জুর করে। সেই আসামিদের জিজ্ঞাসাবাদ করে তেলিয়ামুড়া পুলিশ তাদের কাছ থেকে গাঁজা সাপ্লাইকারীদের একটা সূত্রের খোঁজ পেয়ে গতরাতে রাজধানী আগরতলার শান্তিপাড়ায় তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে একটা টিম তল্লাশি চালায়। সেখান থেকে 2 যুবককে আটক করে রাতে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। এই বিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আটক 2 যুবক রাজধানী থেকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার যুবকদের ছোট গাড়ি কিংবা অটোরিকশা দিয়ে গাঁজা তেলিয়ামুড়া রেল স্টেশনে পাঠানোর কাজ করত। সেখান থেকে বহির্রাজ্যের যাত্রী সেজে যাতায়াত করা অন্যান্য লোকের মাধ্যমে পাচার বাণিজ্য চালাচ্ছিল। আবার কোনো সময় রাজ্যের যুবকের মাধ্যমেও বহির্রাজ্যে পাচার করত। এখন সেই সূত্রকে কাজে লাগিয়ে পাচারের মূল পাণ্ডাদের আটক করার চেষ্টা করছে পুলিশ বলেও তিনি জানান। আটক 2 যুবককে আদালতে পেশ করে রিমান্ড দাবি করা হবে বলেও জানা যায়, আটক 2 জনের মধ্যে একজন তেলিয়ামুড়ার হলেও রাজধানীতে থেকে এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল। অপরজনের বাড়ি আগরতলার কোনো এক জায়গায় বলে জানা যায়। উল্লেখ্য, বিগত দিনেও পুলিশ গাঁজা সমেত আটক করেছিল আসামিদের, কিন্তু সাপ্লাইকারী বা মূল পাণ্ডা কাউকে আটক করার আনুপাতিক হারে উদাহরণ খুবই কম। পুলিশের এই ধরনের সক্রিয়তা স্বভাবতই বিভিন্ন মহল প্রশংসা করছে। ওই 4 জন আসামিদেরকে আমরা পুলিশ রিমান্ডে এনেছিলাম ইন্টারোগেশন করার জন্য 5 দিনের জন্য। উক্ত ইন্টারোগেশনের ফলে ওদের সঙ্গে জড়িত আমরা আরও 2 জনের নাম পেয়েছি। ওই 2 জনের মধ্যে একজনের বাড়ি দীপঙ্কর সরকার, ওর বাড়ি হচ্ছে তেলিয়ামুড়াতে, কিন্তু সে বর্তমানে আগরতলায় থাকে, শান্তিপাড়াতে। ওর সহযোগী আরেকজন সায়ন সাহা বলে আরেকজন আছে। এই 2 জনকে আমরা কালকে রাত্রেবেলায় আগরতলা শান্তিপাড়াতে অপারেশন চালিয়ে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।